ইউরোপের কোন দেশটিতে স্পাউস কিডস একসাথে নিয়ে অ্যাপ্লাই করা যায় এবং যাওয়া যায় এবং ইনটেক হচ্ছে সেপ্টেম্বরে শুরু হলেও এখনও অ্যাপ্লিকেশন ডেডলাইন আছে। আজকে আমাদের এই ভিডিওটা এই নিয়ে। সো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানান। বন্ধুরা, আমরা জানি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর মধ্যে সুইডেন একটি কান্ট্রি। সো সুইডেনে আপনারা স্পাউস এবং বেবি নিয়ে একসাথে যেতে পারবেন। জাস্ট আপনাদেরকে কিছু জিনিস মাথায় রাখা লাগবে। নাম্বার ওয়ান, আইএলসে 6.5 থাকা লাগবে যিনি মেইন অ্যাপ্লিক্যান্ট। নাম্বার টু, অবশ্যই আপনাকে একটি 2 ইয়ার্সের প্রোগ্রামে যেতে হবে, যেন ইন ফিউচারে 2 ইয়ার্স কমপ্লিট করে আপনার সেটেলমেন্টে যেতে কোনো ইস্যু না হয়। সুইডেনে অ্যাপ্লিকেশন এখন চলছে, 15 তারিখের মধ্যে ক্লোজ হয়ে যাবে। সো এর ভিতরে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন করার সিস্টেমটা একটু ডিফারেন্ট। আমরা যদি একটু আলোচনা করি যে অ্যাপ্লিকেশনটা আসলে কী রকম। এটা একটি সেন্ট্রাল অ্যাপ্লিকেশন, যেখানে 4টা ইউনিভার্সিটি আপনারা চয়েস দিতে পারবেন এবং কোর্সগুলো দেখে সেখান থেকে নিতে পারবেন। কোথা থেকে দেখবেন? ওয়েবসাইট হচ্ছে এইটা। সুইডেনে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের 2টা স্টেজে অ্যাপ্লিকেশন কমপ্লিট করা লাগবে। ফার্স্ট ফেজ হচ্ছে এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে চয়েস করা লাগবে যে আপনারা কোন সাবজেক্টে যেতে চান, কোন ইউনিভার্সিটিতে। দেন অ্যাপ্লিকেশন যখন করা হয়ে যাবে, অ্যাপ্লিকেশন ফি দেওয়ার মাধ্যমে দেন আপনাদেরকে ফেব্রুয়ারির 1 তারিখের মধ্যে সেখানে ডকুমেন্টস পাঠাতে হবে। বাট আমরা সবসময় বলি আপনারা ডকুমেন্টস পাঠালে আরও আর্লি পাঠিয়ে দেন। সো কী ডকুমেন্টস পাঠাতে হবে সুইডেনের জন্য? একটাই ডকুমেন্ট পাঠাতে হবে, সেটা হচ্ছে ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট। যেখান থেকে আপনারা পড়াশোনা করেছেন সেই জায়গার ব্যাচেলরের ট্রান্সক্রিপ্টটা আপনারা আবার তুলবেন, বা তাদেরকে গিয়ে বলবেন আমাদের একটা ট্রান্সক্রিপ্ট লাগবে, আরেকটা কপি সেটাকে অ্যাটাস্টেড করে সিলগালা এনভেলাপে দিয়ে দিতে। দ্যাট মিন্স ইউনিভার্সিটির হয়ে আপনারা নিজেরাই অ্যাপ্লাই করছেন, মানে ইউনিভার্সিটির পক্ষ থেকে যে ডকুমেন্টটা পাঠানোর কথা এটা আপনারা নিজেরাই পাঠিয়ে দিচ্ছেন। সো সুইডেন আসলে কেন চয়েস করবেন? দেখুন, বর্তমানে ইউরোপের যেগুলো টপ কান্ট্রিজ আছে তার মধ্যে সুইডেন অন্যতম, এবং এই কান্ট্রিতে আপনারা কম্পারেটিভলি আমি যদি বলবো ভিসা রেশিও এবং হচ্ছে অ্যাডমিশন পাওয়ার চান্সেস এবং টিউশন ফি যদি কম্পেয়ার করা হয়, যেগুলো টপ র্যাঙ্কে আছে সেগুলোর মধ্যে একটি সুইডেন। তো এমনিতেই স্পাউস বেবি এদেরকে নিয়ে একসাথে যাওয়ার অপশন অনেক কম। তো সেক্ষেত্রে সুইডেনকে আপনারা নিতেই পারেন। এছাড়া আমাদের ইউরোপের এই সিরিজে নেক্সট যে ভিডিওগুলো আসবে আমরা ইউরোপ ফোকাস করে ভিডিও করব। সো আপনাদের কোনো কোশ্চেন্স থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন। সুইডেনের সেটেলমেন্টের প্রসেস কী? সুইডেনে সেটেল হতে হলে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখা লাগবে। নাম্বার ওয়ান হচ্ছে আপনার ডিগ্রি কমপ্লিট করতে হবে সেখানে থাকা অবস্থায়। নাম্বার টু হচ্ছে আপনার সেখানকার স্যালারি, যেটা 28,600 সুইডিশ ক্রোনা থাকা লাগবে। 28,600 সুইডিশ ক্রোনা যদি আপনার থাকে, তাহলে হচ্ছে আপনি সেখানে সেটেলমেন্টে যেতে পারবেন। সুইডেনে কি আইএলটিএস ছাড়া যাওয়া যায়? সুইডেনে আইএলটিএস ছাড়া যেতে পারবে শুধুমাত্র এই ক্যাটাগরির যারা আছে, বিএ ইন ইংলিশ, এমএ ইন ইংলিশ, তারা সুইডেনে যেতে পারবে উইদাউট আইএলটিএসে। যাদের ফরেন ডিগ্রি আছে, যারা এর আগে পড়াশোনা করে এসেছে বাইরে থেকে, তারা পারবে। এবং ডক্টর যাদের ইউনিভার্সিটি অফ ঢাকার আন্ডারে সার্টিফিকেট, তারা যদি এমওআই কালেক্ট করতে পারে ইউনিভার্সিটি থেকে, তারা উইদাউট আইএলটিএসে যেতে পারবে। আর বাকি সবার জন্য আইএলটিএস 6.5 ম্যান্ডেটরি। সো এই হচ্ছে ইংলিশ রিকোয়ারমেন্ট। স্টুডেন্ট টিউশন ফি কেমন? স্টুডেন্টের টিউশন ফি অন অ্যাভারেজ আপনি ধরে রাখেন 8 থেকে 10 লাখ বছরে। এর মধ্যে আপনার একটা সেমিস্টারের ফি পেমেন্ট করেই যেতে হবে। সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও সুইডেন নিয়ে করা। আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই চেষ্টা করবো সেগুলোর আনসার করার জন্য। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।